পছন্দ একটু কমেন্টে জানিও, কিন্তু তোমার কেমন লাগলো বলো। এই যে মিষ্টি বোন এতদিন পরে 5-6 বছর হয়ে গেছে, 5 বছর পরে দেখছি ও তখন। হাই হাই করো, হাই করো, হাই করো। তুমি হ্যালো ফ্রেন্ড, আজকে এক জায়গায় বেরোচ্ছি, তো দুষ্টু শপে যাব ভাবছি। তো ওখানে গিয়ে কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই। আর আজকে অনেক দিন পরে একটু সাজুগুজু করলাম, অনেক দিন কোথাও যেতে ইচ্ছা করছিল না। আজকে 2 মেয়ের জন্য বেরোচ্ছি। আজকে যেহেতু বিকালবেলায় মেয়েদের পড়া নেই, এই এখন চলে আসবে ছবি আঁকার ক্লাস থেকে, তো আঁকার ক্লাস থেকে ফেরার পর তারপরে বেরোবো। আর গিয়ে কি কি করছি অবশ্যই তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা। যেহেতু আমরা প্রায় কেনাকাটা দত্তফুলিয়া থেকে কিনি, তাই ভাবছিলাম যে দুষ্টু শপেই আজকে ঘুরে আসি। দত্তফুলিয়ার ব্রিজ পার করে তারপর চলে এসেছি বাস স্ট্যান্ডে। ওখান থেকে সোজা রানাঘাট রোডে দত্তফুলিয়া গার্লস স্কুলের পাশেই দুষ্টুর শপ। আর দুষ্টুর শপের সামনে গেলেই কিন্তু সবাই বুঝতে পারবে দোকানটি কোথায়, কারণ বড় বড় পোস্টারে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। আর আমি যেখানেই যাই প্রায় আমার বরকে সাথে করে নিয়ে যাই। আমার ছোট মেয়েও বলছিল মা আন্টিকে আমি সামনে থেকে দেখবো, তো সেজন্য ছোট মেয়েও গেছিল। আর বড় মেয়ে যেতে চাইছিল না, ওর ঠাম্মি দাদার কাছে ছিল। আর ওখানে গিয়েই দেখলাম অনেকটাই ভিড়, আর সেজন্য একটু পাশে বসেছিলাম। ভিড়টা যখন কমলো তখন আমি আবার শাড়ি দেখতে শুরু করলাম। সামনে থেকে দুষ্টুর যা সঙ্গীতা আন্টি সবাইকে কিন্তু অন্যরকম লাগে। আর দুষ্টুকে যেমন ফোনে দেখা যায় তেমনটা না, কিন্তু একদম ছোট্ট একটা বাচ্চা মেয়ে। ও যে এতটা সাহস করে একটা দোকান খুলেছে আর এতটা মনের জোর, অনেকটাই ভালো লাগলো দেখে। দেখো সোনা, ভালো আছো তুমি? ভালো আছো? এই যে মিষ্টি বোন, মানে আমাদের কাছে মিষ্টি। মানে এতদিন পরে 5-6 বছর হয়ে গেছে, 5 বছর পরে দেখছি ও তখন প্রচন্ড রোগা ছিল, এখন অনেকটা মোটা হয়ে গেছে। আমি সাজাতে গেছিলাম আমার মেজো জায়গা, তাই তো? হ্যাঁ, মেজো জায়গা সাজাতে গেছিলাম আমি, নলডুগারি বাড়ি তোমার। হ্যাঁ হ্যাঁ, তখন পাশেই আমাদের মাসি বাড়ি। আমাকে ও চিনতে পেরেছে, কিন্তু আমি কিন্তু চিনতে পারিনি। আন্টিকে কে না চেনে, তাই না? ওরে বাবা, সবাই চেনে। খুব ভালো। ওদের সবার কথা শুনে বুঝতেই পারলে কতটা মিশুকে। আর একটা দোকান করতে গেলে, ব্যবসা করতে গেলে এমনটাই মিশুকে থাকতে হয়। আর এদিকে ইচ্ছা রানী আমার কোলে এসে বসে পড়েছে, পড়তে যাবে না। ওর মা বারে বারে এসছে, মা পড়তে চলো, পড়তে যাবেই না, সেজন্য আমার কাছে এসে বসেছিল। আর আমার সঙ্গে অনেক গল্প করছিল, খুব পাকা। আর ওর কাকিমা বলছিল যে দেখো রিলস করতে দাও, রিলস করতে পারবে, কিন্তু পড়তে চাইছে না। আমি আবার বলছিলাম যাও মা পড়তে। ইচ্ছাকে ওর মা নিতে চলে এসেছিল, পড়াতে যাবে। ওরা প্রত্যেকেই খুব মিশুকে আর খুবই ভালো, যাক ওদের দোকানটা খুব ভালোভাবে চলুক এটাই কামনা করি। তারপর দেখো আমাদের একটা শাড়ি চয়েস করা হয়ে গেছে, তো ওখান থেকে শাড়িটা করার জন্য বিল করতে দিলাম। আর এদিকে আমাদের একটু ঠান্ডা দিয়ে দিল খেতে। তোমরা তো সবাই দেখলে যে আগের দিন সুরাট থেকে শাড়ি এসছে, আর দেখো এই শাড়ি কিন্তু সকালবেলা 3টে নিয়ে গেছে। আর এই যে একটা দিদি এই শাড়িটা নিয়েছে, কালারটা এত সুন্দর। তোমাদের কার কার পছন্দ একটু কমেন্টে জানিও, কিন্তু তোমার কেমন লাগলো বলো। দারুণ, আন্টির শাড়িটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, মায়ের কিন্তু এই শাড়িটা পছন্দ হয়েছিল, মা বলছিল তুই রেখে দিবি, কিন্তু ভালো লেগেছে বলেই নিয়ে নিলাম। হ্যাঁ, আর প্রাইসটা কেমন কি নেওয়া হচ্ছে একটু বলো। ভালো, ঠিক আছে, আবার শাড়ি ঠিক আছে, হ্যাঁ, কারণ যেমন শাড়ি তেমন তো দাম। না তবু দিদি এই শাড়িটা দুশো বানাতে চেয়েছিল কলকাতায়, ওই শাড়িটা 10,000 টাকা চেয়েছিল শাড়িটা তৈরি করে নিয়ে, তো সেই শাড়ি 3500 টাকা দেবে, মানে অনেক কম দাম। মানে এটা প্রথমে যখন বার করে বক্স থেকে তখন আমি দুশোকে বলে গেলাম শাড়িটা আমি নেবো, এখন আমি পছন্দ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, দিয়ে দেবো। আর দিয়ে তারপরে নলডুগারি না, আমি নলডুগারি 4 বছর আগে 5 বছর আগে সাজাতে গেছিলাম, আমি ভুলে গেছি। আর তখন আমার সাথে মোটা ছিল না, এখন রোগা ছিল। আমি অন্য পার্লার থেকে আসতে আসতেই চলে এসেছেন, আমার 2 জায়গায় সাজিয়েছিলেন। হ্যাঁ, এই দেখো কালারটা তোমার আমার গায়ে থেকে তোমার গায়ে বেশি ভালো লাগে।
তোমার কেমন লাগছে দিদি গায়ে একটু তোমরা বলো তো কমেন্টসে কেমন লাগছে। আমার তো মানে বের করার সঙ্গে সঙ্গে 200 মধ্যে আগে আমি শাড়িটা নেবো। সত্যি খুব ভালো লাগছে না কালারটা, বলো খুব মিষ্টি কালার। আর তার সঙ্গে দেখো এই যে আরো কালার আছে, এই একটা কালার আছে, এই একটা কালার আছে, এটা তো প্যাকেটের মধ্যে দেওয়া আছে। এই একটা কালারটা দুটো এই কালারটা কোন এই দেখো। তো সকলের সঙ্গে খুব ভালোভাবে আনন্দ করে সময়টা কাটালাম। কিছুদিন আগে আমার মামি টাকা দিয়েছিল আমাকে একটা শাড়ি কিনতে, আমি কিনিনি, প্রায় 3-4 মাস হয়ে গেছে। আর সেজন্য আজকে যেহেতু আসলাম ওই টাকা দিয়ে একটা শাড়ি নিয়ে নিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। টাটা।